হ্যালো ভাই বাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অপেক্ষার পালা শেষ, আর অপেক্ষা করতে হবে না। এই যে আসছে 27 তারিখে সন্ধ্যা 6টার সময় আপনারা একটা গুড নিউজ পাইতে যাইতেছেন বা ভালো একটা কিছু দেখতে যাইতেছেন। সেটা কি? সেটা হচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের ট্রিজার। ইয়েস, আপনারা ঠিকই শুনছেন, বরবাদের টিজার 27 তারিখে সন্ধ্যা 6টায় আসতেছে। এটা কিন্তু মেগাস্টার কিং খান শাকিব খান তার ফেসবুক পোস্টের মাধ্যমেই জানায় দিয়েছে। তো ওইখানে কিন্তু ভাই যে বিজিএমটা ছিল ওইটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে। এই বিজিএমটা যদি এই বরবাদ সিনেমাতে যদি ইউজ করা হয়, আমার মনে হয় যে ভালো একটা কিছু হবে রে ভাই। আর এই বরবাদ সিনেমা নিয়ে যে ভাই কত আলোচনা হইতেছে তার কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো দেখুন, অনেক হিংসুটে লোকজন আছে যারা কিনা এই বরবাদ সিনেমারে এখনই কিন্তু নিয়ে নেগেটিভিটি ছড়াইতেছে, যেটা কিন্তু আসলে ঠিক না। একটা সিনেমা যদি ভালো ব্যবসা করে তাহলেই কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি আগে যেতে পারে। তো বরবাদ নিয়ে তো ভক্তদের অনেক প্রত্যাশা, এখন দেখা যাক এই প্রত্যাশা মিটাইতে পারে কিনা। আমি প্রায় সময় একটা কথা বলি যে সকালের সূর্যটা দেখে কিন্তু বোঝা যায় যে সারা দিনটা কেমন যাবে। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝছেন আমি কি বলতে চাইছি, যে বরবাদের টিজারটা দেখলেই কিন্তু বোঝা যাবে যে সিনেমাটা কেমন হবে। আমি শুনতেছি যে এই সিনেমাতে নাকি প্রচুর পরিমাণের ভাইলেন্স আছে। তো এরকম সিনেমা তো আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হয় নাই। তো এই প্রথম, যেহেতু ভুল ত্রুটি যাই হোক না কেন, আশা থাকবে যে সিনেমাটা অনেক ভালো হবে বা অনেক ভালো ব্যবসা করবে। আর এই সিনেমাটা কিন্তু ঈদে মুক্তি পাবে। তো ঈদে মুক্তির পর দেখা যাক কি না হয়। আর শাকিব খানের তো আলাদা একটা ফ্যান বেজ আছে, যারা কিনা সাকিবিয়ান বলা হয়। তারা তো এই সিনেমার ভাই বারবার দেখে এমনিতেই সুপার ডুপার একবারে বাম্পার হিট করে দিব, যেমনটা করছিল তুফানের ক্ষেত্রে। তুফান বলেন, রাজকুমার বলেন, প্রিয়তম বলেন, এই প্রত্যেকটা সিনেমাই কিন্তু সাকসেসফুল ব্যবসা করছিল, যারা কিনা আবার দরদে অনেকটা ব্যর্থ হয়েছে। এখন শুনতেছি আবার এই দরদ সিনেমা নাকি ইন্ডিয়াতে মুক্তি পাবে। আগে তো অনন্য মামুন অনেক চাপার জু চালাইছিল যে এন কারেগা তেন কারেগা, মাঝখান দিয়ে শাকিব খানের নাম ভাঙে খাওয়া দাওয়া শেষ, উনি এখন নতুন পথে হাঁটতেছে। ওনার শেয়ার খানের কি খবর এটা কিন্তু এখন আমি পাই নাই। তো তোমরা যারা সাকিবিয়ান আছো, তোমাদের কাছে যদি ওই বিষয়ে কোনো নিউজ থাকে আমার কিন্তু বলতে পারো, আমি এই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো তোমরা যারা সাকিবিয়ান আছো, তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাছে নমস্কার, ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।